মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা ঘিরে উদ্ভূত একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফাইবার অপটিক ড্রোন সরবরাহের গোপন প্রস্তাব ফাঁস হওয়ার পর বিষয়টি এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজরের কেন্দ্রে চলে এসেছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধকে উপেক্ষা করে রাশিয়া ইরানের কাছে ড্রোন এবং সামরিক যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রেখেছে। এই সরবরাহ নেটওয়ার্ক কিভাবে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ইরানকে প্রায় ৫,০০০ স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল। এসব ড্রোন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে সেগুলোকে সহজেই অকার্যকর করা যায় না। এমনকি মাঝ আকাশের দিক পরিবর্তনের সুযোগও প্রায় নেই। প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম এসব ড্রোন রাডার ফাঁকি দিতেও কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, কাস্পিয়ান সাগর এখন রাশিয়া এবং ইরানের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোর একটি গুরুত্বপূর্ণ করিডরে পরিণত হয়েছে। এই জলপথকে ঘিরে গড়ে উঠেছে একটি বিকল্প সরবরাহ ব্যবস্থা, যার মাধ্যমে ড্রোন প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম দ্রুত তেহরানে পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাতে ইরানের ড্রোন ভান্ডারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও রাশিয়ার পাঠানো যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত সহায়তায় তারা দ্রুত পুনর্গঠন সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সহযোগিতা ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার করছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সক্রিয় থাকলেও কাস্পিয়ান সাগরের রুট তুলনামূলকভাবে নজরদারির বাইরে থাকায় সেটিকে ব্যবহার করছে রাশিয়া এবং ইরান। বিশ্লেষকদের মতে, এই দুই ভিন্ন জলপথের সমন্বয় পশ্চিমা নজরদারিকে পাশ কাটিয়ে একটি কার্যকর সরবরাহ নেটওয়ার্ক তৈরি করেছে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত ড্রোনের পরিমাণ তাদের মোট মজুদের তুলনায় নগণ্য। তিনি দাবি করেন, রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকলে ইরান আরও কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। অন্যদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সহযোগিতা শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং প্রযুক্তি স্থানান্তরের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ইরানের প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক এবং স্থিতিশীল হয়ে উঠছে। প্যারিস ভিত্তিক গবেষক অধ্যাপক নিকোল গ্রাফিক্সের মতে, রাশিয়া এবং ইরানের মধ্যে সরাসরি স্থলসংযোগ না থাকলেও কাস্পিয়ান সাগর দুই দেশকে একটি কার্যকর সামরিক করিডোরে যুক্ত করেছে, ফলে পশ্চিমা নজরদারি অনেকাংশেই সীমিত হয়ে পড়ছে। অন্যদিকে হার্ভার্ড ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো লুক কফি মন্তব্য করেছেন, কাস্পিয়ান অঞ্চলকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে, যা একটি ভূ রাজনৈতিক ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। তার মতো এই সুযোগকে কাজে লাগাচ্ছে মস্কো এবং তেহরান। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি এই সরবরাহ ব্যবস্থা অব্যাহত থাকে তবে তা মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যকে বড় ধরনের পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের কৌশলগত প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়তেই পারে। সব মিলিয়ে রাশিয়া ইরান সামরিক সহযোগিতা এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠছে।